গাইজ চলো ইডেন গার্ডেনের 2 নম্বর পার্ট শুরু করা যাক। আর আমরা স্টেডিয়ামের মধ্যে ঢুকে গিয়েছিলাম প্রায় খেলার 1 ঘন্টা আগে, আর ওই জন্য এখন এই স্টেডিয়ামটা ফাঁকাই আছে। আর এখান থেকে খেলার কিছু বক্তব্য দেওয়া হয়, আর এই স্কিমটা সবাইকে দেখাচ্ছিল, আর আমাকে একবারও দেখাচ্ছিল না। আর আমি ক্যামেরাম্যানকে বলতে ক্যামেরাম্যান বললো যে হাফ প্যান্ট পরে আয়। আর তারপর কলকাতার প্লেয়ারগুলো এখানে যুক্তি পরামর্শ করে নিচ্ছিল, আর এখানে প্লেয়ারগুলো ওয়ার্ম আপ করছে, আর এইদিকে টসের সেট আপ চলছে। আর টসের টাইমটা হয়ে গেলে এখানে আদিঙ্কে রাহানে উপরের দিকে কয়েনটা ছুটে দিল, আর কলকাতা টসে জিতে এখানে ফিল্ডিং নিয়েছিল। আর তারপর কলকাতা সানরাইজার্স যে প্লেয়ারগুলো খেলবে সেই প্লেয়ারগুলো এখানে স্কিমে দেখাচ্ছিল। আর তারপর আম্পায়ার ও কলকাতার প্লেয়ারগুলো একই সাথে মাঠে লেবে গেল। আর তারপর এখানে প্লেয়ারগুলো সব সেট আপ করে দাঁড়িয়ে গেল, আর এইদিকে কন্টেস্ট হচ্ছিল। আর কন্টেস্টটা হয়ে গেলে এখানে খেলাটা শুরু করে দিল। আর মাঠের ক্রিকেটের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। কথাটা হচ্ছে বলার একবার এদিক থেকে বোলিং করে, আরেকবার ওদিক থেকে বোলিং করে, এভাবে খেলাটা হয়। আর তারপর তো আমি স্টেডিয়ামে বসেই স্কোর দেখছিলাম। আর এখানে সানরাইজ 20 ওভার শেষে রান করলো 226, আর আমাদের পেয়ে গেছিল খিদের, আমরা চলে এলাম খেতে। আর আমাদের খাওয়াটা হয়ে গেলে এখানে এসে দেখছি 1 ওভারে 26 রান করেছে। আর এখানে কলকাতা শুরুয়াতটা খুব ভালো করেছিল। আর এখানে কলকাতার পর্বত দূরে রান আউট হয়ে গিয়ে খেলাটা স্লো হয়ে গেল। আর এখানে কলকাতার প্রচুর ফ্যান ফলো হচ্ছিল। আর এখানে কলকাতার 9টা উইকেট পড়ে গেলে আমরা স্টেডিয়াম থেকে বাইরে বার হয়ে আসলাম। আর বাইরে বার হয়ে আমরা একটা 4 চাকা বুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর আমার ভিডিও এখানে শেষ করে দিলাম। আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার একটু করে দাও।